হ্যালো ডিক, কেমন আছো? আশা করি ভালো আছো। সো এখন আমি তোমাকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে জানাবো। তো এর আগে একটুখানি জেনে নিই যে সিস্টেম সম্পর্কে। আচ্ছা, তো সিস্টেম হচ্ছে যে ধরো আমি হচ্ছে একটা ঘটনা ক্যালকুলেট করি যে এটা হচ্ছে ধরো পৃথিবী, আর এখানে মুক্তভাবে হচ্ছে একটা পড়ন্ত বস্তু পৃথিবীর ওপর পড়বে। ওকে, সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি টাইম ক্যালকুলেট করি, পুরো উচ্চতা ক্যালকুলেট করি, তাই না? সো সিস্টেম হচ্ছে যার উপর ফুললি হচ্ছে আমার কনসেন্ট্রেশন থাকে। ওকে, আর সারাউন্ডিং হচ্ছে যা সিস্টেমকে হচ্ছে প্রভাবিত করে। ওকে, তো সিস্টেম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ওপেন সিস্টেম। সো ওপেন সিস্টেমের মধ্যে যা ঘটে সেটা হচ্ছে ভর ও শক্তি আদান প্রদান হয়, প্রদান হতে পারে। ওকে, তো যদি বলে উদাহরণ, কি উদাহরণ হচ্ছে ধরে নাও যে আমি হচ্ছে এটা হচ্ছে একটা কেটলি। সো কেটলিতে হচ্ছে আমি পানি রাখছি। সো পানিটা হচ্ছে আমি নিচে হচ্ছে একটা চুলার নিচে রাখলাম। সেটা গরম করছে। সো পানি যদি গরম হয়ে যায়, সো এখন জলীয় বাষ্প উপরের দিকে উঠতে থাকে, তাই না? সো দেখো ভর উপরের দিকে চলে যাচ্ছে, আবার একই সাথে আশেপাশে কি তাপমাত্রাও কি ছড়িয়ে যাচ্ছে না? যেমন পানি গরম করার সময় আশেপাশে দেখো যে পানি থেকে তাপমাত্রা আশেপাশে ছড়ায়। অর্থাৎ ভর আর হচ্ছে তাপ শক্তি আর কি, তাপ শক্তি দুইটাই হচ্ছে আদান প্রদান হতে পারে। কার সাথে? অবশ্যই সারাউন্ডিং বা হচ্ছে পরিবেশের সাথে। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম। এখন যদি বলি ক্লোজ সিস্টেম, সেকেন্ডটা হচ্ছে ক্লোজ সিস্টেম। সো ক্লোজ সিস্টেমের একটা এক্সাম্পল হতে পারে যে এই যে কেটলিটা, এই কেটলিটাকেই আমি হচ্ছে যদি এমন করে দিই যে একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিলাম। ওকে, সো কেটলিটাকে যদি একটা ঢাকনা দিয়ে হচ্ছে আমি ঢেকে দিই, তাহলে কি করবে? সেটা হচ্ছে পানি, জলীয় বাষ্প কিন্তু হচ্ছে এই কেটলি ক্রস করে হচ্ছে বাইরে যেতে পারবে না, কিন্তু তাপের ঠিকই আদান প্রদান হবে। অর্থাৎ তুমি যদি কেটলির হচ্ছে গায়ে ধরো, দেখবা তাপমাত্রা অনেক তাপ ফিল করবা, তাই না? অর্থাৎ তাপের আদান প্রদান হয়, কিন্তু হচ্ছে কি ভরের আদান প্রদান হয় না। অর্থাৎ ক্লোজ সিস্টেমে ভর আদান প্রদান হয় না, কিন্তু কিসের আদান প্রদান হয়? তাপ না, শক্তির আদান প্রদান হয়। কারণ তাপ হচ্ছে এক প্রকার শক্তি। শক্তির আদান প্রদান হয়। ঠিক আছে, অর্থাৎ ভরের আদান প্রদান হয় না, কিন্তু শক্তির আদান প্রদান হয়। এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আর থার্ড ওয়ান হচ্ছে আইসোলেটেড সিস্টেম বলে। সো আইসোলেটেড সিস্টেমে আইসোলেটেড সিস্টেম সো আইসোলেটেড সিস্টেম আসলে ভর আর শক্তি কোনোটাই আদান প্রদান হয় না। সেটাকে আমি বলতে পারি হচ্ছে যে ভর ও শক্তি কোনোটাই আদান প্রদান হয় না। ওকে, সো এটার কোনো এক্সাম্পল বলতে আইসোলেটেড সিস্টেম বলতে কোনো সিস্টেম এক্সিস্ট করে না, কোনোটাই হচ্ছে আদান প্রদান হয় না। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেম এক্সাম্পল একটা হতে পারে, যদিও এটা প্রপার আইসোলেটেড না, সেটা হচ্ছে যে আমরা যে ফ্লাস্ক ব্যবহার করি। সো আমাদের একটা ফ্লাস্ক যে আছে, ফ্লাস্কের ভেতরে আসলে কি ঘটে সেটা হচ্ছে ফ্লাস্কের ভেতরে অনেক ছোট একটা পরিসরে একটু পানি রাখা যায় অথবা গরম কিছু রাখা যায়। সো দেন ওইখানে পানিটা কিন্তু গরম থাকে অনেক সময় পর্যন্ত। এটার রিজন হচ্ছে যে ফ্লাস্কের গায়ে যদি তুমি ধরো, তুমি কোনো তাপ ফিল করবে না, কেননা তাপটা হচ্ছে ফ্লাস্কে ভেদ করে আসতে পারে না, তাই না? আর হচ্ছে ভরটাও তো বাইরে বের হওয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ আমরা যে ফ্লাস্ক ব্যবহার করি সেটা হচ্ছে একটা টেম্পোরারি আইসোলেটেড সিস্টেম হতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট না, কেননা হচ্ছে 10-12 ঘন্টা পরে দেখা যায় ফ্লাস্কের যে তরলটা আছে সেটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। অর্থাৎ তাপের একটু হলেও আদান প্রদান হয়, তাই না? আচ্ছা, সো সিস্টেম হচ্ছে এই তিন প্রকার। আর আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সিস্টেম, আর সিস্টেমকে যেন প্রভাবিত কে করে? সিস্টেম কিন্তু প্রভাবিত করা হচ্ছে সারাউন্ডিং। আর সিস্টেম আর সারাউন্ডিং এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে যা পাবো সেটা হচ্ছে ইউনিভার্স। অর্থাৎ আমার সিস্টেমকে, পুরো এই মহাবিশ্ব যত কিছু আছে সেটা কোনো না কোনোভাবে একটু হলেও বিন্দু পরিমাণ হচ্ছে প্রভাবিত করে। অর্থাৎ সিস্টেম প্লাস সারাউন্ডিং এটা যদি যোগ করি তাহলে আমাদের ইউনিভার্স হয়ে যায়। আচ্ছা,
সো এখন হচ্ছে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখব। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যেন কি, FIRST, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওয়েট লিখে নিই। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা স্টেট করে যে ধরো এটা হচ্ছে আমার একটা সিস্টেম, ওকে। সো এই সিস্টেমে যদি হচ্ছে আমি কোনো তাপ দিই, ধরো এই সিস্টেমে হচ্ছে আমি তাপ দিলাম, কি তাপ দিলাম, ডিকিউ পরিমাণ তাপ দিলাম। একটা সিস্টেমে যদি আমি হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ দেই, ডিকিউ পরিমাণ তাপ দিলে দেখা যাবে যে ওই সিস্টেমটা হচ্ছে একটু কাজ করছে, ডিডাব্লিউ পরিমাণ কাজ করছে। আর হচ্ছে সিস্টেমটা বাকি শক্তিকে কি করছে, বাকি শক্তি হচ্ছে ওর অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডিইউ ইনক্রিজে হচ্ছে কাজে লাগাইছে। অর্থাৎ আমি যদি কোনো সিস্টেমকে হচ্ছে তাপ দেই ডিকিউ পরিমাণ, ওই সিস্টেমটা কি করবে, সিস্টেমটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে প্লাস হচ্ছে কাজ করবে। এটা হচ্ছে শক্তির নিত্যতা আসলে। কেননা হচ্ছে ধরে নাও যে আমি হচ্ছে একটা সিস্টেমকে 100 জুল হচ্ছে তাপ দিলাম। সো যদি দেখি যে সিস্টেমটা হচ্ছে 80 জুল হচ্ছে কাজ করছে, তখন হচ্ছে প্রশ্ন আসতে পারে যে তাহলে বাকি 20 জুল গেল কোথায়। বাকি 20 জুল হচ্ছে ওর অভ্যন্তরীণ শক্তি ইনক্রিজে কাজে লাগায়। ওকে, অর্থাৎ আমি যে তাপটা দেই সেটা হচ্ছে দুটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে কাজ করে, বাকিটা ওর অভ্যন্তরীণ শক্তি আর হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজে হচ্ছে ইউজ করে। এখন এই যে ফার্স্ট লটা আছে এখানের মধ্যে এদের সাইনটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ এর চিহ্ন। ওকে, আচ্ছা। তো এদের চিহ্নটা খুবই সহজভাবে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। সেটা হচ্ছে যে আমার সিস্টেমে আমি কি দিব, আমার সিস্টেমে তো আমি তাপ দিব, তাই না? তো আমি যদি সিস্টেমে তাপ দেই, সিস্টেমে তাপ দিলে কি হবে বলতো? অর্থাৎ এটা তো স্বাভাবিক যে সিস্টেমে আমি তাপ দিব, তাই না? তো সিস্টেমে তাপ দিলে আসলে ডিকিউটা পজিটিভ। ওকে, আর সিস্টেম যদি হচ্ছে তাপ দেয় পরিবেশকে, অর্থাৎ সিস্টেম থেকে হচ্ছে তাপ বেরিয়ে যাচ্ছে, তো সিস্টেম পরিবেশকে তাপ দিলে, সিস্টেম যদি পরিবেশকে তাপ দেয় তাহলে যে ডিকিউ এটা আসলে নেগেটিভ আসে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে ইন্টারনাল এনার্জিটা নিয়ে দেখি। সেটা হচ্ছে যে যদি যদি হচ্ছে ইন্টারনাল এনার্জি ডিইউ পজিটিভ, এর মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। ওকে, আর যদি ডিইউটা নেগেটিভ হয়, অর্থাৎ ডিইউটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস। ঠিক আছে, আচ্ছা। এখন ডিডব্লিউ, তো আমি কি চাবো, যে সিস্টেমটা কাজ করুক নাকি আমরা সিস্টেমের ওপর কাজ করি, আমরা হচ্ছে পরিবেশের অন্তর্ভুক্ত। ওকে, সো ডিডব্লিউ পজিটিভ মানে হচ্ছে আমার সিস্টেমটা হচ্ছে কাজ করছে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আমি চাবো যে আমি সিস্টেমে তাপ দিব, সিস্টেমটা হচ্ছে কিছু পরিমাণ কাজ করুক। সো ডিডব্লিউ পজিটিভ মানে সিস্টেম পরিবেশের ওপর কাজ করেছে, অর্থাৎ সিস্টেম মানে কি কাজ করছে, পরিবেশের উপর কাজ করলো। ওকে, আর হচ্ছে ডিডব্লিউ, এটা যদি নেগেটিভ হয় এটার মানে হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, অর্থাৎ আমরা হচ্ছে সিস্টেমের উপর কাজ করছি। তাহলে হচ্ছে ডিইউটা হচ্ছে, ডিডব্লিউটা হচ্ছে নেগেটিভ। তো পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। এতটুকু কি তুমি বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা যদি হচ্ছে সিস্টেমে তাপ দিই তাহলে ডিকিউটা পজিটিভ, সিস্টেম যদি পরিবেশকে তাপ দেয় তাহলে ডিকিউটা নেগেটিভ, সিস্টেম যদি কাজ করে পরিবেশের ওপর তাহলে হচ্ছে ডিডব্লিউটা পজিটিভ, আর আমরা অর্থাৎ পরিবেশ যদি সিস্টেমের ওপর কাজ করে তাহলে কি ডিডব্লিউটা নেগেটিভ। ওকে, আর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, সেটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বেড়ে যায় তাহলে ডিউটা পজিটিভ, আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তাহলে ডিউটা হচ্ছে নেগেটিভ। এতটুকু পর্যন্ত আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমি একটু অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা সম্পর্কটা একটু দেখবো। সেটা কি, সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়। ধরো যে এখানে এটা হচ্ছে একটা পাত্র সিস্টেম, এখানের মধ্যে অনেকগুলা গ্যাস মলিকিউলস আছে। ওকে,
সো এই যে গ্যাস মলিকুলস এরা তো এখানে বসে নাই, এই গ্যাস মলিকুলস গুলো হচ্ছে ছোটাছুটি করছে, রাইট? অর্থাৎ যে যার মতো হচ্ছে বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, সো অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায়, অভ্যন্তরীণ শক্তি বোঝায় সামেশন অফ অল এনার্জি। অর্থাৎ এই যে গ্যাস মলিকুলস গুলো আছে, এই গ্যাস মলিকুলস গুলোর মধ্যে মোট অন্তর্ভুক্ত মানে যত এনার্জি আছে সবগুলোর সাম হচ্ছে মোট হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ওকে, এটাকে ইন্টারনাল এনার্জি বলা। সো ইন্টারনাল এনার্জিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে ফাইন্ড আউট করা কোয়াইট টাফ, কেননা এই যে মলিকুলস গুলো আছে ছোটাছুটি করছে, এদের মধ্যে কি আছে? এদের মধ্যে গতিশক্তি আছে, তাই না? এরপর এদের মধ্যে ধরো এক ধরনের বিভব শক্তিও তো থাকার কথা। এরপরে ধরো এদের মধ্যে কি আছে? এরা হচ্ছে রোটেট করছে, রাইট? সো এদের মধ্যে হচ্ছে রোটেশনাল এনার্জি আছে। এরপর এরা তো ভাইব্রেট করে, অর্থাৎ এরা কম্পমান অবস্থায় থাকে গ্যাস মলিকুলসগুলো, অর্থাৎ এদের মধ্যে ভাইব্রেশনাল এনার্জিও থাকে। অর্থাৎ এদের মধ্যে এই যে ছোটাছুটি করছে এই মলিকুলসগুলোর মোট যতগুলো এনার্জি আছে সবগুলোর সাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আশা করি এতটুকুটা বুঝেছ। এখন অভ্যন্তরীণ শক্তি ডিইউ এটা প্লাস, এটার মানে হচ্ছে যে কি অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাইছে, তাই না? ডিও প্লাস মানে তো এটাই। এখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে মানে কি? ধরো গ্যাস মলিকুলস গুলো হচ্ছে ছোটাছুটি করছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, ধরো এখানে আমি হচ্ছে নিচে আগুন জ্বালায় দিলাম, এখানে হচ্ছে আগুন দিয়ে দিছি। আগুন দিলে কি হবে বলো তো? আগুন দিলে হচ্ছে এই যে আগুনের তাপ এটা হচ্ছে এখানে হচ্ছে যাবে, তাই না? এই কন্টেনারের মধ্যে যাবে। এরপর তুমি একটু চিন্তা করে দেখো গ্যাস মলিকুলস গুলো এখন যে রেটে ছোটাছুটি করছে, ওদের পেছনে যদি কেউ আগুন লাগায় দেয় তাহলে কি ওরা হচ্ছে একই স্পিডে ছোটাছুটি করবে নাকি ওদের ছোটাছুটি বেড়ে যাবে? হ্যাঁ, আমরা হচ্ছে কাইনেটিক থিওরি থেকে জানি যে আমি যদি সিস্টেমের তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে গ্যাস মলিকুলসের যেই ছোটাছুটি এগুলো হচ্ছে বেড়ে যায়, তাই না? অর্থাৎ ছোটাছুটি যদি বেড়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি বাড়ে, এরপর হচ্ছে ওদের মধ্যে কম্পনগুলো বাড়ে, ভাইব্রেশনাল এনার্জি বাড়ে, অর্থাৎ ওদের অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যায়। এর মানে হচ্ছে আমি যদি সিস্টেমের তাপমাত্রাটা বাড়ায় দিই, সিস্টেমের তাপমাত্রা বাড়ালে দেখা যাবে যে অণুগুলো হচ্ছে ছোটাছুটির রেট বেড়ে যায়, ওদের মধ্যে কম্পন বেড়ে যায়, ওদের মধ্যে ভাইব্রেশন বেড়ে যায়, রোটেশন বেড়ে যায়, দেন হচ্ছে ছোটাছুটি যে করে তার দ্রুত ছোটাছুটি করে। তখন যেহেতু এই যে সবগুলা এত কিছু বেড়ে যায় তখন হচ্ছে ইন্টারনাল এনার্জিটাও বেড়ে যায়, কারণ অভ্যন্তরীণ শক্তি এদের মধ্যে রোটেশন, ভাইব্রেশন, ছোটাছুটি এগুলো সবকিছুর উপরেই নির্ভর করে। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াই ডিউটা কি হবে? অভ্যন্তরীণ এনার্জিও বাড়বে। ওকে, আবার তাপমাত্রা যদি কমিয়ে ফেলি তাহলে ডিউ বা অভ্যন্তরীণ এনার্জিটা কি হবে? কমে যাবে। অর্থাৎ আমি যদি এখানে সিস্টেমটাকে শীতল কোনো ফ্রিজে রাখি তাহলে দেখা যাবে যে ওদের এখন যে ছোটাছুটি ঘটছে ওদের ছোটাছুটিটা ধীরে ধীরে কমে যাবে, অর্থাৎ গতিশক্তি কমে যাবে। এরপরে দেখা যাবে রোটেশন কমে গেছে, ভাইব্রেশন কমে গেছে, সব কিছুই কমে গেছে। অর্থাৎ তাপমাত্রা কমালে ওদের মধ্যে অভ্যন্তরীণ যে শক্তি সেটাও কমে যায়। আর তাপমাত্রা টেম্পারেচার যদি স্থির রাখি, আচ্ছা টেম্পারেচার স্থির রাখছি তাহলে ওরা এখন যেই হারে ছোটাছুটি করছে সারা জীবন তো সেই হারেই ছোটাছুটি করবে, রাইট? তো টেম্পারেচার যদি স্থির রাখি অভ্যন্তরীণ শক্তিও কি থাকবে বলতো? স্থির থাকবে। ওকে, তো এতটুকু ছিল, এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল। এখন একটুখানি তাপমাত্রিক পদার্থ আর হচ্ছে এদের ধর্ম নিয়ে একটুখানি কথা বলা যাক। সেটা আবার কি? সেটা হচ্ছে যে এখানে করি, হ্যাঁ। তো তাপমাত্রিক পদার্থ বলতে বোঝায় যে যেই পদার্থগুলো হচ্ছে তাপের পরিবর্তন হচ্ছে চেঞ্জ হয়, অর্থাৎ যে পদার্থগুলোর ধর্ম আমি যদি তাপ চেঞ্জ করি তাহলে হচ্ছে পরিবর্তিত হবে। ওকে, সেটা কি? যেমন একটা এক্সাম্পল হতে পারে রোদ, এরপরে হচ্ছে তুমি আমরা প্রেসার চিন্তা করতে পারি, এরপরে হচ্ছে ভলিউম চিন্তা করতে পারি। অর্থাৎ এই যে পদার্থের এই ধর্মগুলা এগুলো হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে হচ্ছে চেঞ্জ হয়। অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ করি দেখা যাবে যে রোদ ইনক্রিজ হয়, প্রেসার ইনক্রিজ হয়, এরপরে হচ্ছে ভলিউমটা হচ্ছে ডিক্রিজ হয়। আচ্ছা, ভলিউমটা হচ্ছে তাপমাত্রিক পদার্থের ধর্ম না, সরি। তো দেখা যায় যে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি রোদ হচ্ছে ইনক্রিজ হয়, প্রেসারও হচ্ছে ইনক্রিজ হয়। আবার একই সাথে হচ্ছে যে আমি যদি টেম্পারেচারটা ডিক্রিজ করি তাহলে কি হবে? প্রেসার ডিক্রিজ হয়, এরপর রোদ ডিক্রিজ হয়। অর্থাৎ একটা তাপমাত্রিক পদার্থের ধর্ম যদি এক্স হয় আমি যত তাপমাত্রা বৃদ্ধি করব ওর ধর্মটা তত বাড়বে, অর্থাৎ এক্স ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, অর্থাৎ তাপমাত্রিক পদার্থের ধর্ম সেটা হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক। আর তাপমাত্রিক পদার্থ সংজ্ঞায়িত
যে পদার্থগুলো হচ্ছে তাপমাত্রার সাথে পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াই তাহলে হচ্ছে ওদের ধর্মগুলো হচ্ছে বেড়ে যাবে, আর তাপমাত্রা যদি কমাই তাহলে ওদের ধর্মগুলো করে যাবে। রোদ, প্রেসার এগুলো হচ্ছে তাপমাত্রিক ধর্ম বলে এগুলোকে। আচ্ছা, সো এখন দেখে নাও, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম এক্স ইকুয়ালস টু, তাহলে কি লেখা যেতে পারে, একটা ধ্রুবক কে ইন্টু টেম্পারেচার, তাই না? আচ্ছা, আমি যেটা হচ্ছে তোমাদের কোশ্চেন দিবে সেটা হচ্ছে ত্রৈধ বিন্দুতে ধর্ম। তো ত্রৈধ বিন্দুতে ধর্ম এক্স অফ হচ্ছে টিআর, তাই না? তাহলে এখানে কে ইন্টু কি হবে, তাপমাত্রাটা কি হবে, তাপমাত্রাও তো ত্রৈধ বিন্দুতে, আর যে কোনো বিন্দুতে ধর্ম যদি এক্স হয় তাহলে ওই বিন্দুতে তাপমাত্রা কি হবে, টি হবে, তাই না? সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো দেখো, আমি যদি হচ্ছে 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিই, 2 ডিভাইডেড বাই হচ্ছে 1, তাহলে কি আসে, সেটা হচ্ছে টি বাই হচ্ছে টি আর, কে কে কাটাকাটি চলে যায়, ইকুয়ালস টু আসবে হচ্ছে এক্স বাই এক্স টি আর, তাই না? সো টি ইজ ইকুয়ালস টু এখান থেকে কি লেখা যেতে পারে, এক্স ইন্টু এক্স টি আর ইন্টু হচ্ছে টি অফ টি আর, তাই না? এখানের মধ্যে কার পরিচয়টা কি, সেটা হচ্ছে এক্স হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম আর টিটা হচ্ছে তাপমাত্রা। সো পদার্থের তাপমাত্রিক ধর্ম রোধ হতে পারে, এরপর প্রেসার হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ওকে, অনেক কিছুই আছে। এখন যা করা যেতে পারে সেটা হচ্ছে এই রিলেটেড কিছু ম্যাথ দেখি, তারপর তুমি আরো ক্লিয়ার হবে। জাস্ট সূত্রটা মেমোরাইজ করো যে টি ইজ ইকুয়ালস টু এক্স বাই হচ্ছে টি আর ইনটু হচ্ছে টি অফ টি আর। সো কোশ্চেন দিছে যে